একসময় বাংলাদেশ ক্রিকেট মানেই ছিল স্পিন নির্ভর দল, কিন্তু সময় বদলেছে। আর সেই পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ হলো বাংলাদেশের বর্তমান পেস বোলিং আক্রমণ। মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব এবং বাংলাদেশ এক্সপ্রেস নাহিদ রানা, এই পাঁচজন পেসার এখন প্রতিপক্ষ ব্যাটারদের জন্য এক বড় আতঙ্কের নাম। এছাড়াও আছে হাসান মাহমুদ, ইবাদত এবং আরও অনেকেই। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে তারই প্রমাণ মিলেছে। বিশ্বের অন্যতম সেরা শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিয়ে মাঠে নেমেও অস্ট্রেলিয়া বারবার বিপাকে পড়েছে। বাংলাদেশ পেসারদের সামনে নতুন বলে সুইং, মাঝের ওভারে নিয়ন্ত্রিত বোলিং আর ডেথ ওভারে দুর্দান্ত এক্সিকিউশন, সব মিলিয়ে অস্ট্রেলিয়াকে কার্যত অসহায় করে তুলেছিল টাইগার পেস ইউনিট। সবচেয়ে অভিজ্ঞ বোলার মোস্তাফিজুর রহমান তার কাটার ও ভ্যারিয়েশনে ব্যাটারদের বিভ্রান্ত করেছে। তাসকিন আহমেদ নিজের গতি ও আগ্রাসনে প্রতিপক্ষকে চাপে রেখেছে। শরীফুল ইসলাম যদিও প্রথম ম্যাচে বা দ্বিতীয় ম্যাচে সুযোগ পায়নি, তারপরও ভালো বোলিং করছেন তিনি সাম্প্রতিক সময়ে। তামিমও দলের বাইরে রয়েছেন তিনি, কিন্তু ধারাবাহিকভাবে ভালো করেন তিনি। মাঝে মাঝেই তিনি ব্রেক থ্রো নিয়ে আসেন 145 কিলোমিটার গতিতে। আর নাহিদ রানা তার আগুন ঝরানো গতির সামনে অনেক ব্যাটারি অস্বস্তিতে খেলতে পারেননি। বাংলাদেশের পেস আক্রমণের সবচেয়ে বড় শক্তি হলো বৈচিত্র্য। এখানে আছে গতি, সুইং, বাউন্স, কাটার এবং নিয়ন্ত্রণ। একজন ব্যর্থ হলে আরেকজন দায়িত্ব নিয়ে ম্যাচের প্রভাব ফেলছেন। ফলে প্রতিপক্ষের জন্য কোনো একজন বোলারকে টার্গেট করা কঠিন হয়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, বর্তমান সময়ে বাংলাদেশের পেস ইউনিট কি বিশ্বের সেরা পেস আক্রমণগুলোর একটি? সাম্প্রতিক পারফরমেন্স, ধারাবাহিকতা এবং অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে চাপে ফেলার ক্ষমতা, এটা দেখার পর আর এই প্রশ্ন উড়িয়ে দেওয়া যায় না। বরং বলা যায়, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পেস বিপ্লব এখন বাস্তবতা। আর এই পেস ইউনিটি আগামী দিনে বাংলাদেশকে বড় বড় সাফল্যের স্বপ্ন দেখাচ্ছে। আপনার মতে বাংলাদেশের বর্তমান পেস ইউনিট কি বিশ্বের সেরা? কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত।